আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে এই সুন্দর গ্লাসমেটটি কিভাবে তৈরি করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এই গ্লাসমেটটি আমি লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা দিয়ে করেছি এবং 4 তার করে পেঁচিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সুতা দিয়ে কাজটি করে নিতে পারবা। আর হুক ব্যবহার করেছি 1.6 mm হুক। তো প্রথমে হাতে এইভাবে পেঁচিয়ে 3টি চেন করে নিব। 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং ওই ঘরেই মোট 17টি ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু মোট 18টি ডাবল ক্রোশেট করা হয়ে যাবে। তো ঠিক এইভাবেই অফ ক্যামেরায় বাকিটুকু অংশ করে ফিরে আসছি। এবার প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম এইখানে গিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে কাজটিকে এভাবে জয়েন করে দিব। এবার 4টি চেন করে নিব এবং সেম ঘরে কাজ করব না, এর পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করব। আবার আরও একটি চেন করে নিব এবং সেম ঘরে কাজ না করে পরের ঘরে কাজ করব। তো এই রাউন্ডের কাজটাই মূলত এরকম, একটি করে চেন এবং প্রত্যেকটা ঘরের ভিতরেই কিন্তু একটি করে ডাবল ক্রোশেট, কোনো ঘর কিন্তু স্কিপ করা যাবে না। তো এভাবেই অফ ক্যামেরায় বাকিটুকু অংশ করে ফিরে আসছি এবং 4টি চেন করেছিলাম। 3 নাম্বার চেনের ঘরে গিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে কাজটিকে এভাবে জয়েন করে দিব। এবার 3টি চেন করে নিব। 3টি চেন করে ওই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এবং ডাবল ক্রোশেট যে করেছিলাম ডাবল ক্রোশেটের মাথায় গিয়ে একটি ডাবল ক্রোশেট করব। আবারও পরের ঘরে 2টি ডাবল ক্রোশেট করব এবং ডাবল ক্রোশেটের মাথায় গিয়ে একটি ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডের কাজটাই মূলত এরকম। তো এরকম করেই মূলত কাজটি করে নিতে হবে। তো ঠিক এইভাবেই বাকিটুকু অংশ অফ ক্যামেরায় করে ফিরে আসছি। প্রথম যে চেনটা করেছিলাম এখানে 2টি লুপ পাওয়া যাবে, সেইখানেই একটি স্লিপ স্টিচ দিয়ে কাজটিকে এভাবে জয়েন করে দিব। এবার 5টি চেন করে নিব। 5টি চেন করে প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব। এবার 2টি চেন করে নেব এবং প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব। আবারও 2টি চেন করে নেব এবং প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডের কাজটাই মূলত এরকম। তো এরকম করেই আমি অফ ক্যামেরায় বাকিটুকু অংশ করে ফিরে আসছি। 5টি যে চেন করেছিলাম এখন 3 নাম্বার ঘরে গিয়ে একটি স্লিপ স্টিচ করে কাজটিকে এভাবে জয়েন করে দিব। এবার 3টি চেন করে নেব। 3টি চেন করে ওই ঘরে 3টি ডাবল ক্রোশেট করব এবং ডাবল ক্রোশেটের মাথায় গিয়ে কিন্তু একটি ডাবল ক্রোশেট হবে। ঠিক এইখানে এইভাবে একটি ডাবল ক্রোশেট করব আর এই ঘরে 3টি ডাবল ক্রোশেট করব এবং ডাবল ক্রোশেটের মাথায় গিয়ে একটি ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডের কাজটাই মূলত এরকম, 3টি ডাবল ক্রোশেট এবং একটি ডাবল ক্রোশেটের মাথায় গিয়ে একটি ডাবল ক্রোশেট। তো এভাবে করেই বাকিটুকু অংশ অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো ফিরে আসলাম, ঠিক এরকম হয়েছে। এবার প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে গিয়ে একটি স্লিপ স্টিচের মাধ্যমে কাজটিকে এভাবে জয়েন করে দিব। এবার মিষ্টি কালার সুতাটা জয়েন করব এভাবে। পেছনের সুতাটা টাইট করে নেব এবং কেটেও দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এইখানে 3টি চেন করে নেব এবং এই প্রথম যে জয়েনটা করেছিলাম সেইখানে গিয়ে 4টি ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এইখানে প্রথম 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব। আবারও 3টি চেন করে নিব
তো 3টি চেন করে ওই স্পেসের ভেতরে মোট 4টি ডাবল ক্রোশেট করব। এবং প্রথম 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডের কাজটাই মূলত এরকম, 3টি করে চেন করব এবং এই স্পেসের ভেতরে 4টি ডাবল ক্রোশেট করব। এবং 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে দেব। তো এভাবেই অফ ক্যামেরায় বাকিটুকু অংশ করে ফিরে আসছি। এবার শেষের অংশটুকু এভাবে একটি স্লিপ স্টিচের মাধ্যমে কাজটিকে এভাবে জয়েন করে দেব। তো এই হচ্ছে ফাইনাল লুক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।